আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এমন এক সময় আসবে যখন মানুষ নামাজ পড়াকে কঠিন মনে করবে, হালাল উপার্জনকে তুচ্ছ ভাববে আর অন্যায় করবে গর্বের সঙ্গে। আমরা আজ ঠিক সেই সময়ের কাছাকাছি এসে পড়েছি। চারিদিকে অন্যায়, অশান্তি, মিথ্যা, প্রতারণা আর হারাম কাজের সয়লাব। যে মানুষ আজ আল্লাহর পথে অটল থাকবে সেই আসল সাহসী মানুষ। আজ দুনিয়ার চাকচিক্যে এতটাই মুগ্ধ যে আল্লাহর আদেশ ভুলে গেছে। কিন্তু যারা ধৈর্য ধরে নামাজে স্থির থাকে, রিজিকের কষ্টে হালাল পথে থাকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিশাল পুরস্কার। এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নিই। নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দ্বারা। আর সুসংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল। সূরা আল বাকারা আয়াত ১৫৫। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, এই দুনিয়ার কষ্ট, ভয়, ক্ষতি সবই হবে আমাদের জন্য পরীক্ষা। কিন্তু যারা এসব কষ্টে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। সূরা আল বাকারা আয়াত ১৫৩। এই আয়াতে আমাদের শিখায় যে মুহূর্তে আপনি ধৈর্য ধরেছেন আপনার পাশে রয়েছে মহান আল্লাহ নিজে। মানুষ হয়তো পাশে থাকবে না, কিন্তু আপনার রব আপনাকে কখনো একা ছেড়ে দেবেন না। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো কঠিন, তিরমিজি। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন, শেষ যুগে এমন এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা কঠিন হবে। মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলে প্রচার করবে। এমনকি নামাজিকে নিয়ে উপহাস করা হবে আর গুনাহগারকে সম্মানিত করা হবে। তবে যারা এই যুগে ঈমান ধরে রাখবে তারা পাবে সাহাবীদের মতো পুরস্কার, কারণ তারা কঠিন সময়েও আল্লাহর পথে অটল থেকেছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফিতনার যুগে ঈমান ধরে রাখবে সে পাবে আমার সাহাবীদের মতো সওয়াব। আবু দাউদ। এই হাদিস থেকে বোঝা যায়, আজ যদি আমরা নামাজে অটল থাকি, হারাম থেকে দূরে থাকি, ধৈর্য ধরে আল্লাহর আদেশ মানি, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। এই বিষয়ে আলেমরা বলেছেন, ধৈর্য মানে কষ্টকে লুকিয়ে রাখা নয়, বরং কষ্টের মাঝেও আল্লাহর উপর নির্ভর করা। যখন কেউ আপনার প্রতি অন্যায় করবে আর আপনি প্রতিশোধ না নিয়ে আল্লাহর কাছে বিচার দেন, তখন আপনি আসল ধৈর্যশীল। আজ বাংলাদেশেও আমরা দেখছি মানুষ নামাজ ভুলে যাচ্ছে, যুব সমাজ হারিয়ে যাচ্ছে মোবাইলে, বিনোদন আর পাপের পথে। কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা নামাজে অটল, হালাল পথে ধৈর্য ধরে চলছে, আর তারাই এই জাতির আসল সম্পদ। হয়তো আপনি এখন কষ্টে আছেন, চাকরি নেই, সংসারে টানাটানি, সমাজে অন্যায়, কিন্তু মনে রাখবেন আপনার ধৈর্য আল্লাহর কাছে অমূল্য। একদিন সেই ধৈর্যের ফল আপনি পাবেন জান্নাতে, যেখানে নেই কষ্ট, নেই অন্যায়, নেই চোখের পানি। তাই ধৈর্য ধরুন, নামাজে থাকুন, আল্লাহর পথে অটল থাকুন। আপনি যদি সত্যি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এখনই কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের ধৈর্য দান করুন। আর এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। হয়তো আপনার এক শেয়ারে কারো মনকে ফিরিয়ে আনবে আল্লাহর পথে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি শেয়ার করে আপনার একজন ভালো বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।